আপনাকে কোনো ব্যক্তি মেরেছে, হার্ট করেছে, এখন আপনি মামলা দায়ের করবেন, কিন্তু থানাতে আপনার মামলাটা নিচ্ছে না। মামলাটি আপনি কোর্টে দায়ের করেন, বাট কি ক্ষতিগ্রস্ত হলে আপনি মামলাটা দায়ের করতে পারবেন? এখানে স্পষ্ট বলা আছে আইনে যে যদি কেউ আপনাকে হার্ট করে, সে হার্টটা যদি নর্মাল হয়, যেমন ধরেন আপনার হার্টের 3টা উপাদান রয়েছে: বেদনা, বিমার, বৈকল্য। বেদনা যদি আপনি ব্যথা পান, বিমার মানে পীড়া, আর বৈকল্য, এই 3টে কারণে আপনি আঘাতের জন্য মামলা দায়ের করতে পারবেন। আর যদি আপনাকে গ্রিভিয়াস হার্ট করে, অর্থাৎ আপনাকে যদি কোনো একটা অঙ্গের অনিষ্ট সাধন করে, হতে পারে দাঁত ফেলে দিছে, অথবা চোখের একটা চোখ নষ্ট করে ফেলছে, অথবা আপনাকে এমন জোরে একটা চড় দেওয়া হয়েছে আপনি কানেই শুনতেছেন না, অথবা আপনাকে এমন মাইট দিছে আপনি বেডে শুয়ে আছেন আজকে দীর্ঘ 20 দিন বা 1 মাস, এরকম কিছু রয়েছে। যদি এই ধরনের মানে বিষয়গুলো প্রতিফলিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অ্যাটেম্প্ট টু মার্ডারের মামলা করতে পারবেন। সেই সাথে আপনি 326 ধারায় মামলা করতে পারবেন, 325 ধারায় মামলা করতে পারবেন। অথবা যদি আপনি ধরেন অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে যদি আপনার নাক মুখে মারা হয় এবং যদি আপনার চোখ একটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা সেই ক্ষেত্রে কিন্তু আপনার 326-এ একটা জামিন অযোগ্য ধারায় রয়েছে, এবং এখানে কিন্তু আপনার ভালো জেল খাটতে হবে আসামিকে যদি আপনি এই ধরনের মামলা দায়ের করেন। আমি আপনাদেরকে মামলা দায়ের করার জন্য মোটেও উৎসাহিত করছি না। আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আইনের প্রতি সতর্ক থাকুন এবং শ্রদ্ধাশীল হন। সবাই আইন জানার অধিকার রয়েছে। এই দিক বিবেচনায় আপনারা এই মামলাগুলো করতে পারবেন। যদি আপনার উপরে অ্যাটাক হয়, নর্মাল যদি আপনাকে হার্ট করে, সেই ক্ষেত্রে আপনি কি মামলা করবেন? এবং যদি আপনাকে গ্রিভিয়াস হার্ট করে, অর্থাৎ আপনাকে যদি কোনো একটা অঙ্গ বা গ্রন্থি যদি অনিষ্ট সাধন করে, সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের মামলা করবেন, এই বিষয়টাকে আপনাকে একটা নলেজ দেওয়ার জন্য এই ভিডিওটা আমার করা। এখন আপনাকে যদি নর্মাল হার্ট করে, অর্থাৎ আপনাকে যদি একটা চর থাপ্পড়, আপনি যা শারীরিক কাজে ব্যথা পেয়েছেন, সেরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি ডক্টরের এমসি নিতে হবে। এমসি নিয়ে আপনি 323 ধারা রয়েছে, যদি আপনাকে ভয়ভীতিও দেখে সেক্ষেত্রে 506 ধারা রয়েছে, এগুলো অ্যাডজাস্ট করে, আর যদি একাধিক আসামিও সেক্ষেত্রে 34 ধারা অ্যাড করে আপনি মামলা দায়ের করতে পারেন। আর যদি অনিষ্ট সাধন করে, অর্থাৎ যদি একটা হাত পা ভেঙে ফেলে, অথবা এমন জোরে একটা বাড়ি দিয়েছে যে তার হাত অথবা পায়ের একটা হাড্ডি ভেঙে গেছে, কোমরের একটা হাড্ডি ভেঙে গেছে, বা চোখে এক চোখ হয়তো অন্ধ হয়ে গেছে, অথবা কানে টোটালি শুনতেছে না বা দীর্ঘদিন ধরে শুনতেছে না, অথবা দেখা গেল সে বেডে এমন মাইট দিয়েছে যে বেডে অনেক দিন যাবত সে পড়ে আছে, হয়তো 20 দিন, 1 মাস, 2 মাস পড়ে আছে, তারপরে দেখা গেল যে কোনো একটা সমস্যার সম্মুখীন সে হয়ে গেছে, হয়তো সেটা চিরজীবনের জন্য থেকে যাবে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আবার ধরেন আপনাকে যদি অ্যাসিড মারা হয়, বা অথবা যদি আপনাকে এমন একটা মানে বাড়ি দেওয়া হয় মাথা বরাবর, এখানে কিন্তু মরে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 307 ধারায় অ্যাটেম্প্ট টু মার্ডারের মামলা দায়ের করা যাবে। আর তাছাড়া আপনি যদি গ্রিভিয়াস হার্টের কথা বললাম, সেক্ষেত্রে 324, 325 ধারা এবং 326 ধারা যোগ করে, এবং যদি একাধিক আসামি থাকে অবশ্যই 34 ধারা যোগ করতে পারে, এবং সেই সাথে যদি আপনার বিভিন্ন ভয়ভীতিও দেখায়, তাহলে 506 ধারাও যোগ করে দিতে পারেন এই মামলা দায়ের করার জন্য। এই মামলাটি অবশ্যই আমলযোগ্য মামলা হবে। ইনস্ট্যান্ট যদি এটা হয়, সেই ক্ষেত্রে আপনি থানাতে মামলা দায়ের করতে পারবেন। যদি দেখা যায় আপনার এই কাহিনী অনেক দিন হয়ে গেছে, এখন আপনারা আপোষ মীমাংসার চেষ্টা করেছিলেন, কোনোভাবেই আপোষ মীমাংসা হয় না, থানার তো মামলা নেয়নি, সেই ক্ষেত্রে আপনি আদালতে মামলা দায়ের করতে পারেন। আদালত দুইভাবে মামলাটি কার্যক্রম গ্রহণ করতে পারে। এক হচ্ছে মামলাটি আমলে নেওয়ার সাথে সাথেই সমনে দিতে পারে, আর 2 হচ্ছে মামলাটি আমলে নিয়ে তদন্তে দিতে পারে। পিবিআইকে তদন্ত দিতে পারে, ডিবিকে তদন্ত দিতে পারে, অথবা থানার ওসিকে তদন্ত দিতে পারে। যে তদন্ত পাক না কেন, সে তদন্ত ভার পাওয়ার পরে এটা তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল করবে। যদি তার সত্যতা পাওয়া যায়, তাহলে আসামিদেরকে আপনার গ্রেপ্তার ওয়ারেন্টের জন্য ওয়ারেন্ট দিবে। ওয়ারেন্ট দেওয়ার পরে ওনাদেরকে ধরে নিয়ে এসে পরবর্তী স্টেপের দিকে আগাবে। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা মামলার প্রতি মোটেও উৎসাহিত হবেন না, চেষ্টা করবেন ঘরোয়াভাবে মীমাংসা করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আইন জানার চেষ্টা করবেন। সেই জন্য অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে পারেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।